ও আমার রংপুরের কলিজার টুকরা ভাইরা, মাদ্রাসার বারান্দার খুঁটি ধরিয়া পিলার ধরিয়া কান্দাম আর বলতাম মালিক, আমি 12 বছর ইলিয়াস কি অন্যায় করছি, কেন আমার মাকে নিয়ে গেল? আল্লাহ মাদ্রাসার মাহফিলে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, যারা বাবার কথা মনে করে কাঁদে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমার নবী ছিল চিরয়াতীম, আমার নবী জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই গো, পরার পরে মা বলে ডাক দিতে পারে নাই। আরে আমার নবী যদি সারা জীবন মার বাবা কইয়া কান্দে, ও আমার দাড়ি পাকা বাজানরা, তোমাদের যাদের মা নাই বাবা নাই, তুমিও চোখের পানি ফেলায় কাঁদবার বুঝায় কইবা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিও, আমার বাবাকে মাফ করে দিও। আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও। রিপনের মা টেলিফোনটারে ফেলে দিয়ে একটা দৌড় দিয়া চাঁদপুর দিশটা নদীর মধ্যে মা লাফ দিয়ে নামছে। সবাই রিপনের মাকে টেনে তুলছে, তোমার ছেলে ডুবতাছে গজারিয়া সোজা, আর তুমি লাফায়া নামছো এখানে, তোমার ছেলে কই ডুবে যাচ্ছে? মা বলে আমার একবার ছেড়ে দাও গো, আমি দেখবো আমার ছেলে কোথায় ডুবে গো। মাকে যখন কিনারায় তুলছে, আবার বাজার টেলিফোনটা শেষ কথা মায়ের সাথে, রিপন আবার ফোন দিয়া বলে মা, ও মা আর 1 মিনিট পরেই মনে হয় লঞ্চটা ডুবে যাবে। বাবাজান আমি জানি অনেকের মা নাই বাবা নাই, প্রধান অতিথির কথায় মায়ের কথাটা বলে দিয়ে যায়, যখন বলছে আর মাত্র 1 মিনিট পরে লঞ্চটা ডুবে যেতে পারে গো মা, রিপনের মা পাগলের মতো দৌড়ায় আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে বাঁচায়। বাজার লঞ্চের ভিতরে পানি উঠে গেল, লঞ্চটা ডুবে গেল। যুবক তোমরা ফেসবুকে পেপারে দেখেছ, 400 যাত্রীর মধ্যে মাত্র 29 জন যাত্রী বেঁচে ছিল বাবা। এর ভিতরে রিপন ছিল ইঞ্জিনের কাছে বসা। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে লাশটা উঠাইয়া রেয়াবার আর মীরা যখন কাফন পড়াইয়া লয়ে যাইতেছে বাবা শরীয়তপুর সখীপুর, 5 দিনের লাশ পয়সা গন্ধ হয়ে গেছে। কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার লাশের কাছে যেতে পারে না, শুধু একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, তার নাম হলো জনম দুঃখিনী মা। বসা লাশের ঠোঁটটাকে বাবা ঠোঁটের সাথে লাগাইয়া চিল্লায় আর কান্দে আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে মাফ করে দাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه
كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? আর জোরে কোন, আরো জোরে। শেখ হাসিনা খালেদার নাম নিতে বলছি, তার নাম নিতে বলেছি। একসাথে বলতে হবে, দুই হাত রেডি করেন। রেডি করতে বলছি, উঠাইতে কই নেই বুড়াটা। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। নামবেও খুব দ্রুত, উঠবেও খুব দ্রুত। ভাবে উঠে যায় না। আর একবার শুধু উঠবে, একবার দেখবো কে কত দ্রুত উঠাইতে পারেন আর কে কত দ্রুত নামাইতে পারে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। কারণ এই রংপুরের জমিন এমন একটা জমিন, যেই জমিনে আবু সাঈদের মতো একটা বীর যোদ্ধা জন্ম নিয়েছে। বুলেটের সামনে বুক পাতাই দিয়ে দেখাই দিয়েছে উত্তরবঙ্গের রংপুরের মানুষ আর মফিজ না। সিংহ এই ফুল গাছের এটার নাম হতো এই হুজুরে গেছে। এই ফুলের এই চারা দুটো সরাও, দেখতে কষ্ট হচ্ছে আমার ভাইদের। এই ওই দুটো একেবারে পিছনে নাও। একসাথে বলেন তো, রংপুরের মানুষ আর মফিজ নাই, বীর যোদ্ধারা। ইনশাল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিক। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আল্লাহ কইয়া দুইটা হাত উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দাম দেয় গভীর রাত্রে। জোরে জোরে দেন, আল্লাহকে ডাক দেন, দেন জোরে একটা ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। আল্লাহ দেখেন এরা সারাদিন কাজ করে। পৃথিবীর কোন ধর্মের মানুষ আপনাকে এইভাবে মিষ্টি সুরে আল্লাহ বলে ডাকে। রসুলের একজন আশেক ছিল, রসুলের একজন আশেক ছিল, নাম ছিল তার ওয়াইদুল কারনি, যাকে আপনারা সুন্দর ভাষায় বলেন ওয়াইস কুরুনি। মারহাবা বলেন। নাম শুনছেন না? হ্যাঁ, ওয়াইস কুরুনের বাড়ি ইয়ামানে, কুরুন জেলায় বাড়ি। কুরুন একটা জেলার নাম ইয়ামানে। হে যুবক, বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে বহুতবার এই ওয়াইস জিল কারনি মায়ের কাছে বারবার প্রস্তাব দিয়েছে, মা তুই যদি একটু অনুমতি দিতে গো মা, আমি একটু বিশ্বনবীর দেখে আসতাম। হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যেয়ে কইও ওই এক চাচা হুম ধরে রয়েছে, চিন্তা করছে জোরে করে যদি মরে জেগে দুমাইট খেয়ে বুড়ির খেতা গরম করবো কিনা। এই বুড়া, চার দোকানে ভাইয়া হুজুর গাইড কেলা বাস দাও। জুম্মাপাড়া মাদ্রাসার হুজুরও খাওয়ায় আর পেট ডলে। হাজিপাড়া মাদ্রাসার হুজুরও কোন কাম আছে? এমনি তো পায়, মামলা পায়, মামলা খায়। তো তুমি তোমার কোন বাফের খাও? কথা কর না কেন? তুমিও জাড্ডা খাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি জাড্ডা খাও, হুজুরও তারটা খায়। কথা বলে না কেন? যারা আলেম উলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, পরে জাগায়
পিটাইতে পিটাইতে লুল্লা বানায় ফেলাবার। এখন আর কোন দালালদের বাংলাদেশ নয়, এখন মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এখন আলিমুল আমার বাংলাদেশ, এখন তারটিবির বাংলাদেশ। কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলিমুল আমার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর উপহার দিব জুতা দিয়া। রংপুরের মুসলমান কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহর নীতি বইয়া হইরে দিলে কা হিজলা মিটিং মতো হারাও মারো, দেখাও রংপুরে বলে দেখা দাও জরে। ইসলামের শত্রুরাও এমনি হুঁশিয়ার। এইটা কইবা আলিফের রক্ত ব্যথা যেতে পারে না, আবু সাইদের রক্ত ব্যথা যেতে পারে না। কথা বলে না কেন? ছাত্র সমাজের রক্ত ব্যথা যেতে পারে না, যাবে না, যাবে না ইনশাল্লাহ। বলেন রেডি? তাকবীর আমি একটা দেই, আল্লাহর ওলির পাশে বসে। রেডি? লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা আসতে কবে একবারই করতেছি ওদের ঠিক মতো ঠ্যাং হয়ে যাইতে না পারে। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে চলো। অ্যাকশন জোরে, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন। দাদা ভাই, বিশ্বনবীর আশিক ছিলেন ওয়াইস কুরবি, যেটা কইলে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন তো। ও মা, তুই যদি অনুমতি দিদির গো মা, আমি এতিম নবীর চেহারাটা একটু দেখে আসতাম। আরো জোরে করেন। মায় বলে না, যাও যাবো। এতিম নবীর মধ্যে কি পাইছ? এবার আওয়াজ দিয়ে ওয়াইস বলে, মারে যার চেহারা দেখলে বলে ক্ষুদা লাগে না। ওমা, তার লকব কি জানো? কেমন এমনের ভাষা আরবি। ওয়াইস কোরআন তেলাওয়াত শোনাইতেছে। ওয়াইসের আমার মাবুদের কোরআন আমি তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। ওমা, তার উত্তম আদর্শের মতো আদর্শ পৃথিবীর কারো নাই। মা, তুই যদি বলতি আমি নবীর একটু দেখে আসতাম। এবার দিলটা নরম করবেন কলিজার ভাই আমার। নবীরে ভালোবেসে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। যেই চোখ দিয়ে নবীর জন্য পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মা, তুমি যদি আমাকে অনুমতি দিতা, আমি একটু এতিম নবীর দেখে আসতাম। যেই মানুষটাকে দেখলে মা ক্ষুধা লাগে না, যেই মানুষটার কথা কল্পনা করলেও মা সওয়াব হয়। ওয়াইসের মা বলে, ওয়াইস করুনি তুই যাওয়া যাবে না, আমি মায়ের খেদমত করবি। বিশ্বনবী যাওয়া যাবে না, যাবে না বলতে বলতে রাসূলের হিজরতের টাইম হয়ে গেল। হিজরত করে আমার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওয়াইস হিজরতের 3 বছর পরে কে যেন মদিনার ভূখণ্ডে থেকে একজন মানুষ ইয়ামানে যে বলতেছি, তোমরা যারা কে কোথায় আছো জানি না, যেই নবীর জন্য তোমরা পাগল, ওই নবীর দাঁত ভেঙে দিয়েছে। ওই নবীর দাঁত ভেঙে দিয়েছে।
ওয়াইস এই খবরটা শোনার পরে মনে হচ্ছে আসমান বুঝি আমার মাথার উপরে ভেঙে পড়লো। ওয়াইস মার কাছে অসুস্থ শরীর লয়ে হাঁপাইতে হাঁপাইতে বলে, মা গো, আর কোনদিন এতিম নবীর বাড়িতে যাবো না গো। কি হয়েছে বল? এখন কান্না যুবক ভাই। আমি বলে গেলাম তুমি মক্কায় যেতে পারবা, মদিনায় যেতে পারবা, কেন যাবি না কেন? মা কোন মুখ নিয়ে যাব গো মা? শুনতে পেলাম আমার নবীর বলে ইবনে কুমাইয়া দাঁত ভেঙে দিয়েছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, নবীর দাঁত ভাঙছে তাতে তোর কি হয়েছে? তোর দাঁতগুলা তো গাল ভরা আছে। ওয়াইজ বলে, মারে, যেই নবীর জন্য আমি ইসলাম কবুল করলাম, জীবনে নবীর না দেখিয়া আমি দিন ইসলামের জন্য জীবনটাকে সমর্থ করেছি। ও মা, ওই নবীর দাঁত যদি গালের মধ্যে না থাকে মা, আমি ওয়াইজের দাঁত থেকে লাভ নাই। ওয়াইজের মা বলে, তুই বুঝি আমার নবীকে অনেক ভালোবাসস? মা, আমার জানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আমার রংপুরের গঙ্গাচড়ার বাইরা, আজকে 29 নভেম্বর আমার আল্লাহর দেখে দাও। 29 নভেম্বর তুমি আল্লাহকে দেখাই দাও। উত্তরবঙ্গের রংপুরের মনে হয় শেষ থানা, এটা শেষ থানা না? এই রংপুরের শেষ থানায় বসে আমার সাথে আওয়াজ দিবা 29 নভেম্বর। ওয়াইস কুরুনের দীপ্ত কণ্ঠে বলে দিলেন, মা, যেই নবীর না দেখে কালেমা পড়ছি, যদি নবীর সামনাসামনি যায় দেখে আমার নবীর দাঁত নাই গো মা, এই মুখ কেমনে নবীকে দেখাবো? অতএব জীবনে আর কোনোদিন আমি নবীর সামনে যাব না। ও আমার কলিজার টুকরা ভাইরা, মনে রাখবেন, আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে জীবনে আর কোনোদিন গোশত সবাই খাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর জন্য নরম নরম গোশত গুলা তৈরি করে দিতাম। নবী আমার গোশতের টুকরাটা গালের মধ্যে দিয়ে গাল ধরে বসে থাকতো। আমি জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, তরকারিতে মনে হয় লবণ বেশি হয়ে গেছে, তরকারিতে মনে হয় ঝাল বেশি হয়ে গেছে। আমার নবী বলতেন, না রে আয়েশা, না, তরকারি ঠিক আছে, কিন্তু উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে খাইতে দিয়ে। আল্লাহ, তুমি দেখো, যারা তোমার নবীর কথা শুনিয়া এরা জীবনের নবীর দেশটা দেখি নাই গো আমি। যারা আমার নবীর দেশের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবে, জীবনে একটা বার হলো ওদেরকে মক্কা মদিনায় যাওয়া তো। আল্লাহ, তুমি না ওয়াদা করছো যারা আমি নবীর কথা শুনে কাঁদবে, আমার আল্লাহ তাকে একটা না একটা বার মদিনায় যাওয়ার তৌফিক দান করবে। যাওয়ার নিয়ত আছে না ভাই? মদিনায় যাবেন বাবা? যদি যাওয়ার নিয়ত থেকে থাকে একসাথে বলেন তো, যেই মানুষটা উহুদের মাঠ থেকে আসার পরে গোশত চাওয়াই আর খেতে পারে নাই, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ সন্ত্রাসী বলে, আর দুনিয়া থাকার অধিকার নাই। যদি বলেন রাজি আছেন না নাই? ওলামা একরাম কথা বলতে হবে, রাজি আছেন না নাই? আমার ওই নবীর যদি কোনো নাস্তিক গালি দেয়, ওরা জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, এটা মেনে নেওয়া যায় না। কথা ঠিক না বে ঠিক? কি এর ভিতরে কোন সন্দেহ আছে? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আমি বলে গেলাম মুসাফির হয়ে, হতে পারে মৃত্যুর আগে হলেও আপনি মক্কা মদিনায় যেতে পারেন ইনশা। যাওয়ার নিয়ত আছে না কলিজার ভাই? আল্লাহ যেন তোমাদের যাওয়ার তৌফিক দান করে। তাকাওই আল্লাহ,
মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিদের চাইতে আমার একটু বেশি ভালোবাসেন। আমার জীবনে একটা আশা ছিল, কি, আমি আপনার সাথে 6 বছর বয়সে বিয়ে হয়েছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, আপনার ঘরে থাকা দিছি আমি 12 বছর বয়সের থেকে। নবী গো, আমার জীবনে বড় একটা শখ, আপনার আমি একটু নিজের হাতে গোসল দেব। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি করতে গেছিল, আমি কি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইছি? চাচাইর সাথে তো অবশ্যই কইছি। এমন জোরে আওয়াজ দিবা যে জীবনে নবীর চাইতে বড় দরদি কেউ নাই। কথা বলে না কেন? রেডি? শুধু একসাথে বলতে হবে, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা বলেন, আমার নবী যদি ঘরের মধ্যে ঢুকতো কোনো বাতি লাগতো না। আমার নবী যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার নবীর চেহারার আলোতে সমস্ত রাস্তা আলো হয়ে যেত। আমার নবী জীবনে কোনো একটা গিলাসে যদি কোনো পাত্রে আমার নবী নিঃশ্বাস দিতেন, ওই পাত্র জমিনে থাকা পর্যন্ত মিসকম্বরে ঘেরান আসতেন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এক এক করে সব জায়গা নাকি সভাপতি গেলে হয়? কোন ও আছে না, ওরা দায়িত্ব দিয়ে গেলেন। আপনি একাই থাকেন মেম্বার, আপনি আবার মেম্বার আসতেছে শুধু মেম্বার। মারহাবা কর, বলেন একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সবচেয়ে বড় আশা কি, আমি আপনাকে জীবনে একটাবার নিজের হাতে ডলে ডলে একটু গোসল দিব। আর এরম একটা কথা যদি আমার বউতে কইতো আর আপনার বউতে কইতো, চাচা বুড়া চাচা, আপনি কইতেন, আরে আমাদের করে 2 বিঘা জমি তো আমি লিখে দিই, বুড়া বয়সে আমার একটু ডলে ডলে গোসল করাই দিবি। কথা কর না কেন? জোরে গান। এক চাচা ঘন্টা দিব, চিন্তা করে কন কন আমার বউ আইছে, ও যদি আমার গোসল করাই দেয়, ওর লই আমি জান্নাতে ডুব দিব। এই কোন বিবি যদি তার স্বামীকে জীবনে একটা দিন ভালোবাসা দিয়ে, আদর দিয়ে খুশি করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে যায়। মহিলারা স্বামীর আদর করা তো দূরের কথা, পারে তো গলা টিপটা মারে, ঠিক না? আমি আপনাকে রংপুরে কথা কই না, আমি আমার ঢাকা কেরানীগঞ্জের কথা কই। আল্লাহ, স্বামী তো মোবাইল কিনে দেয়, স্বামীর কেনা মোবাইল দিয়ে স্বামীর লোকে কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। ঠিক না বে ঠিক? এক্স বয়ফ্রেন্ড বোঝেন পুরা চাচা? আপনি বুঝবেন কইতে, বাংলায় কই না না না। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। এই ক্যান্সার আপনাকে দেশে না, এটা ঢাকা হয়, আমাকে গোপালগঞ্জে হয়, এখানেও আছে। স্বামী বেচারা বিদেশ থাকে, 30,000 টাকা দেখতে বিবো পাকো একটা মোবাইল কিনে দিয়েছে, 30,000 টাকা দিয়ে বেড়ায়। কি সুন্দর মোবাইলটা। স্বামী একটু প্রতিদিন একটু ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কথা কইব, স্বামীকে টাইম দেওয়ার সময় নেই। সময় আছে তার এক্স বয়ফ্রেন্ড রে। কথা কর না কেন? কোন মহিলা যদি তার স্বামীকে একটা দিন খুশি করতে পারে, মা আয়েশার সাথে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন তো, মহিলাকে প্যান্ডেজে থেকে থাকে, আমি আমার মাকে বলবো, মা আমিও একটা মায়ের সন্তান। ও মা, ভালো করে বুঝেন, আয়েশা যে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় শখ, আমি আপনার নিজ হাতের কুস্কুর দিব। আরে মা রে, ও মা, মা বাবা বিবাহের পরে আপনার আপন না, ভাই বেড়াদার আপনার আপন না, সবচেয়ে বড় আপন হলো আপনার স্বামী। কথা বল জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? মা আয়েশা বলেন, আমার জীবনের সবচেয়ে বড় শখ, সবচেয়ে বড় একটা আশা, আপনারা আমি নিজের হাতে গোসল দিব। আমার নবী বলেন, আয়েশা, আমার এই বডি, আমার কোন বিবি, আমার খাদিজা, এত আদরের খাদিজা, জীবনে খাদিজা আমার বডিটা দেখতে পারে না। তুমি আমার বডিটা দেখবা, ঠিক আছে,
কবে গোসল দিবা? হুজুর আপনি মন চাইলে আমি কালকে দিতে পারি, আপনি তো যুদ্ধের কাজে ব্যস্ত, আপনি কালকে বললে আমি কালকেই দিতে পারি। ঠিক আছে আয়েশা, তোমার গোসলখানাটা আগামীকালকে সুন্দর করে পরিষ্কার করি। মা আয়েশা নিজের হাতে গোসলখানাটা বাবা গরিবানা হালাতে সালা দিয়া, খেজুরের বাগড়া দিয়া যত সম্ভব যতটুকু পারছে পুরো গোসলটাকে বাবা গোসলখানাটাকে ঘিরে ফেলেছে। অবাদান ঠান্ডা পানির ব্যবস্থা করছে। ওই জামানায় যেইটা দিয়ে সাবান হয় সাবানের ব্যবস্থা করছে। মা আয়েশা আমার বিশ্ব নবীকে গোসল দেওয়ার জন্য জল চকির উপরে বসিয়েছে। মা আয়েশা নবীকে জল চকিতে বসিয়ে মগ ভরে ভরে পানির মশক ভরে ভরে বিশ্ব নবীর গায়ে পানি ঢালতাছে। ইন্টিমেট টাইমে যখন মগের পানি বালুর জমিনে পড়েছে, জল চকির পায়ার নিচ থেকে, পায়া বুঝেন না কি বলে আপনারা বুঝেন তো, খুরের নিচ থেকে, জল চকির নিচ থেকে বালি সরে নিচে হয়ে গেছে, একটু ঢালু হয়ে গেছে জল চকির খুরে। আমার বিশ্বনবী বসতে খুব কষ্ট হচ্ছে। মা আয়েশা মনে মনে ভাবলেন, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টম বেস বাড়াও। মা আয়েশা মনে মনে ভাবলেন, আমার কলিজার নবীর বসতে খুব কষ্ট হচ্ছে, চকিটা একটু টেলোমেলো টলমল করতেছে। এই মুহূর্তে কি করা যায়? আমার নবীর জন্য আরামদায়ক বসার জন্য জল চকির পায়ের নিচে আমার বিশ্ব নবী এই পায়ের বৃদ্ধা আঙ্গুলটা খুরের নিচে দিয়ে দিছে। মা, আমার কোন মাই মাহফিল আসছেন আমি জানি না, মা পারবেন স্বামীর এই ভালোবাসা? বাজানরে যখন খুরের নিচে মা আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়েছে বাবা, আমার নবী তখন ওজন প্রায় 3 মণের একটু নিচে। আমার নবী এত ওজনওয়ালা মানুষ, চকির ভারে জল চকির খুরের চাপে বাবা আমার মা, তোমার মা আয়েশার পাও ফেটে রক্তগুলা ঝর্ণার মতো ঝরতেছে। কিন্তু মা আয়েশা জল চকির নিচ থেকে বাবা বৃদ্ধা আঙ্গুলটা সরায় না। আমার বিশ্ব নবীর বসতে কষ্ট হবে, জল চকির খুঁড়াটা টলমল হবে। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়ে যাদের চোখে এখন পানি আসবে, আমার আগের বক্তা হুজুর জামতলার হুজুর ওয়াজ করেছে, যদি দুরূদ দিয়ে নবীরে খুশি করা যায় আমার বিশ্ব নবীরে সে স্বপ্নে দেখতে পারবে। আল্লাহ যারা নবীকে স্বপ্নে দেখার নিয়াত করে দুরূদ পড়ার নিয়াত করে বসছে, আমার নবীকে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চায় গো বলি, একবার হলেও তুমি লয়ে যাওয়া। ও আমার রংপুরের ভাইরা, তোমরা যারা আমার মাথায় এই যে চুল দেখছো বাবা, এখনো 40 দিন শেষ হয় নাই, আমি নবীর রওজার পাশ থেকে সালাম দিয়ে আসছি। এই টুপিটা মাথায় দিয়ে পুরো রওজায় ঘুরছি, এই জামাটা গায়ে দিয়ে বাবা রসুলের রওজার মধ্যে আল্লাহ বহুবার সালাম দিয়েছে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দেয়া যায়, রংপুরের মুসলমান, আল্লাহ এদেরকে জীবনে একবার হলো মদিনায় নিয়ে যাবো। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। টাকা নেই, কষ্ট হইতেছে, বেশি রাত করবো। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, আমি যাদের চোখে পানি দেখতেছি, বিশ্বাস করে যুবক ভাই, তুমি একদিন না একদিন মক্কা মদিনায় আল্লাহ তোমাকে নিয়ে যাবে। মা আয়েশা নবীর চাপে, নবীর শরীরের ওয়েটে
মা আয়েশার বুদ্ধ আঙ্গুল যখন রক্তগুলো ছলছল করে ঝরে হুজুরের গোসলের পানি বা প্রবাহিত পানি লাল হয়ে যাচ্ছে, আমার নবী মনে পড়ছে মা আয়েশার মনে হয় অন্য কোনো সমস্যা। আবার এতিম নবী লাভ দিয়ে দাঁড়ায়, বলে আয়েশা এই রক্ত কোথা থেকে আসছে? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কোথা থেকে আসে নাই, আপনি বসেন না। আয়েশা এই রক্ত কোথা থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের দিক তাকায় দেখেন, আপনি আরাম করে বসতেছিলেন, এই জন্য আপনার আরামটা আমি কষ্ট না দিয়ে আমি মনে মনে ভাবছিলাম, আমি বুঝি নবীর উঠায় দিলে কষ্ট হবে, এই জন্য আমার বিশ্ব নবীকে উঠতে না দিয়ে আমার জলচকের নিচে কুড়ির নিচে আমার পা দিয়া নবীর পায়ের ওয়েটে আমার বৃদ্ধাঙ্গুল ফেটে গেছে, দুঃখ নাই, আমার কলিজাও যদি ফেটে যেত কলিজা দিতে বাধ্য ছিলাম। বাজানরে আমার নবী সঙ্গে সঙ্গে তার বরকতি হাত দিয়ে পাওটা চেপে ধরলেন। ও আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো আয়েশা, মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো পায়ের আঙ্গুল ফাটিয়েছি, যদি আপনি একবার বলেন আয়েশা তোমার কলিজা দিয়ে আমি সকালবেলা নাস্তা করব, আমি আয়েশা আপনাকে কলিজা দিয়ে নাস্তা করায় দিতে রাজি আছি। নবী আপনার মনে আছে কিনা যেই রাত্রে আপনি হিজরত করবেন, যেই রাত্রে আপনি হিজরত করবেন আমার ঘরের মধ্যে যে বলেছিলেন আয়েশা আমার বেডিংটা বেঁধে দাও আমি চলে যাব, তুমি আমারে বিদায় দেওয়ার সময় বলছিলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হিজরতের সময় কোনো কিছু দিতে পারলাম না, আমি শুধু আপনার একটা রুমাইল দিয়ে গেলাম, এই রুমাইলটা দিয়ে আপনি হিজরতের সময় ঘাম মুছবেন আর আমার আয়েশার কথা মনে করবেন। জোরে 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 এই আয়েশা বিশ্বনবীকে যখন গোসল করিয়ে বাবা তৈল লাগাই দিতেছে, এবার আওয়াজ দিয়ে জীবনে এত জোরে আওয়াজ দেন নাই, তৈল লাগাই দিতেছে, ইন্দিমিন টাইমে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরো উঁচা হয়ে আছে। নবী হাত দিয়া মা আয়েশা হাত দিয়া পিঠের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই পিঠের মধ্যে কিসের দাগ? এই কথাটা বলতে দেরি আছে আমার নবীর এই ঠোঁটটা কলার পাতার মতো নাচতাছে। আয়েশা এই দাগগুলা কিসের শুনবানি গো আয়েশা? এই দাগগুলা তায়েফের মাঠের ছেলেদের আঘাত গো আয়েশা। 165 জন ছেলে আমাকে মেরেছিল তায়েফের মাঠে ও আয়েশা, আমাকে মারতে মারতে 3 বার বেহুশ করেছে, আমি তারপরও হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়েছি, আবার আমাকে 2 ছেলে তার কোমরের উপরে ঘাড়ের উপরে হাত দিয়ে আমাকে দাঁড় করাইতে চায়, আমি তখন বাধ্য হয়েছিলাম তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই কলিজার টুকরা রংপুরের বাইরা আজকে 29 নভেম্বর এই জমিন সাক্ষী রেখে গেলাম, এই মাদ্রাসার মাঠটা সাক্ষী রেখে গেলাম। আল্লাহ তুমি এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে কবুল করিয়ে নাও, এই মাদ্রাসা যারা ভালোবাসে তাদেরকে ওলি বানায় দাও, জোরে করে আল্লাহুম্মা আমিন। আচ্ছা এটা হলো তায়েফের মাঠের মাইরের আঘাত। মা আয়েশা তখন একটা কথা বলছেন, এবার আওয়াজ দিবে যুবক ভাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এইভাবে মারলো, আপনি কি একবারও বরদোয়া দেন নাই? আমার নবী বলছেন আয়েশা রে আমি বরদোয়া দিলে মক্কা একটা বেঈমানও বাঁচত না, আমি বরদোয়া দিলে এই পর্যন্ত ইসলাম কে এনে দিত? আল্লাহু আকবার জোরে বলো। যেই মানুষটা জীবনে কোনোদিন একটা বরদোয়া দেয় নাই, মায়ের খাওয়ার পরও ওই মানুষটারে যদি কেউ গালি দেয় ওরে জায়গায় মেরে ফেলবে, রাজি আছেন না নাই? পার্শ্ববর্তী দেশ তোমাদের রংপুরের পাশেই পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ভারতে তোমার বিশ্ব নবীকে গালি দেওয়া হয়েছে, একজন পুরোহিত হিন্দুদের দেবতার একজন পুরোহিত
ওই আকাটা গালি দিয়ে বলেছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে বলবা না, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলা। আমার নবী কি চরিত্রহীন? হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার যদি চরিত্র নিয়ে কেউ কথা বলে, আরে জায়গায় চরের মধ্যে গিয়ে রেখে দেবে। রংপুরের যুবক রাজি আসো না নাই? দীপ্ত কণ্ঠে গলা ফাটায় আওয়াজ দাও যদি আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে। 29 নভেম্বর এই জমিনকে সাক্ষী রাখলাম, এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলকে সাক্ষী রাখলাম, 18তম মাহফিলকে সাক্ষী রাখলাম। 29 নভেম্বর হাজার হাজার মুসলমান এই গভীর রাত্রে নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওর জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। মারহাবা বলেন। কবুতর এখন কেমনে যাবে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। বাজান রে, কবুতর নিয়ত করে ফেলেছে আমি কেমনে মদিনায় যাব, কোন দেশে যাব, কিভাবে যাব। ও বাজার, কবুতর খায়া না খায়া একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র, এইভাবে একটা জেলা আর একটা জেলা পাড়ি দিয়ে দিয়ে কোনো মানুষকে চিনে না, কেমনে কার কাছে কিভাবে মদিনায় যাবে। ও বাজার, কবুতর উঠতে 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 দেখে তার মতো আর একটা কবুতর তাকে রাহবারি করিয়া মদিনার দিকে লয়ে যায়। আসলে যেই কবুতরটা রাহবার ছিল, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওইটা কবুতর না বাবা, ওটা হলো নবীর ইশকের টানের একজন ফেরেশতা। কবুতরের মনের আশা পুরা করার জন্য, কবুতরকে রাস্তা দেখাবার জন্য একটা ফেরেশতা তাইন করে দিয়েছে আমার আল্লাহ। ও আমার রংপুরের বাইরে একটা কবুতর যদি আমান থেকে শত শত হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় যেতে পারে, তুমিও নিয়ত করে ফেলো একবার হলো যাব। ইনশা নিয়ত আছে তো? এবার তাকাও আমার দিকে। ঠিক ওয়াইস করুনি বললেন না, বিশ্বনবীর এই চেহারা লইয়া কেমনে যাব? আর জীবনে কোনোদিন নবীর সাথে দেখা করার জন্য মদিনায় যাব না। ওয়াইজের মা জিজ্ঞাসা করে, কেন যাবি না, একটু বুঝাইয়া বল না। মাগো, সকাল 10টার সময় শুনলাম আমার এতিম নবীর দাঁত ভাঙিয়ে দিছে। ওয়াইজের মা বলে, ওয়াইস করুনি, তুমি কি আমার নবীকে অনেক ভালোবাসো? হ্যাঁ মা, অনেক ভালোবাসি। যদি অনেক ভালোবেসে থাকো, আমি মা অর্ডার দিলাম, নবীর গালে দাঁত থাকবে না আর ওয়াইজের গাল ভরা দাঁত থাকবে, এটা হতে পারে না। আমি দেখবো আমার নবীর জন্য এখন কার চোখে পানি আসে বাবা। ওয়াইজ বলে, মা কি করলে তুই খুশি হবি? ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, আমার চোখের সামনে তোর গালের দাঁত গুলো পিটে পিটে ভাঙবি। ওয়াইজ করুনি মায়ের চোখের সামনে বাবা পাথর দিয়ে এক একটা বাড়ি মারে, 2টা 4টা করে দাঁত ভেঙে যায়। দাঁত গুলা টান দিয়ে উঠাইয়া মায়ের হাতে দিয়ে বলে, মা গো, মা আমি কি নবীরে ভালোবাসি মা। ওয়াইস করুনির মা বলে, ওয়াইস রে, আমি তোর গালের দাঁত গুলা আমি আমার কাপড়ের আসলে গিট্টু দিয়ে রেখে দিলাম বাবা। কিয়ামতের মাঠে যদি আমার বিশ্ব নবী জিজ্ঞাসা করে আমার জন্য কে কে পাগল ছিল, আমি মা সাক্ষী দিব আমার ওয়াইজ আপনার না দেখে পাগল হয়ে গেছিল।
আরে আমার বাংলাদেশের এই রংপুরের যুবক ভাইরাও তো নবীরে দেখে নাই। আল্লাহ যার নবীর না দেখে চোখের পানি ফেলাইয়া পাগল হয়ে কান্দে, একটা বার হলো বিশ্ব নবীর সামনে তাদেরকে দেখা করায় দিবা। বাজান রে, ওয়াইজের মা জিজ্ঞেস করে, ওয়াইজ রে তুই কি একবারও জিজ্ঞেস করবি না? কি জিজ্ঞেস করব? তোরে আমি যাইতে বারণ করলাম কেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এ বাবা জিজ্ঞেস করে, তুই কি একবারও বলবি না যে আমি তোর নবীর কাছে যাইতে না করলাম কেন? মা কেন? এবার তুমিও কানবা ওয়াইজের মান মতো। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? তোমার গুনাহ মাফ হয়ে যাবে বাবা। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, যখনই তুই যাইতে চাইতি রসুলের রওজায়, বিশ্ব নবী আমার চোখের সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার রওজায় আমার দেশে না আসে। আমি স্বপ্নের ভিতরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ কেন আমার ওয়াইজ যাবে না? কারণ আমি নবীকে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে মদিনায়, আর তুমি বৃদ্ধা মাকে দেখার জন্য ওই করুণ শহরে কেউই নাই। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। ওয়াইজের মা, আমি বিশ্ব নবী জীবনে মাকে খেদমত করতে পারি নাই। এ কলিজার রংপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, ওয়াইজ যদি নবীর সাথে দেখা করতে পারে না শুধু মায়ের জন্য, আমাকে এই দেশে এমনও নালায়েক বদমাইশ আছে মাকে নিজের হাতে মারে। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? শুধু আমার সাথে আওয়াজ দিবাই। একটা ছেলে উঠবা না তালবেলিমরা, একটা শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবন থাকতে কোনোদিন মায়ের কষ্ট দিব না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো। এ যুবক, মার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই। একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই, দিব? যে ওয়াজটা তোমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভাইরাল আমার, সে ওয়াজটা হলো এই কোয়ালিটিতে। শরীয়তপুর সখীপুর থেকে মা ফোন দিছে, এখানে আসার পর একটা ছেলে আমার হাত ধরে অনেক অনুরোধ করে বলছে, হুজুর আপনার এই ওয়াজটা শুনে আমি বালিশ ভিজাই কেঁদে কেঁদে। শরীয়তপুর সখীপুর থেকে মা টেলিফোন করে বলছে, বাবা রিপন, মা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে, বাবা তুমি দিবা আমার দুইটা কাপড় কিনে? আল্লাহু আকবার জোরে বলতে পারলাম? আরো জোরে বলো, আরো জোরে বলো। তুমি কি আমার দিবা দুইটা কাপড় কিনে? মা আগামী সপ্তাহে আমি বেতন পেয়ে ইসলামপুর টু সদরঘাট থেকে তোমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে চলে আসবো। দুইটা কাপড় কিনে নিয়ে বাজানদের লঞ্চের ভিতরে যখন উঠলেন, তোমরা জানো কলিজার বাইরা, ওই লঞ্চের ভিতরে 400-র উপরে যাত্রী ছিল। লঞ্চটা যখন সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের দিকে রওনা দিছে, তোমরা যারা চাঁদপুর ছিল, কুমিল্লা চাঁদপুর গজারি একটা স্টপেজ আছে, এখানে যাইবার পরে যখন লঞ্চটা বাবা ঘাট দিবিন টাইপের নদীর মধ্যে ঝড় উঠে গেছে। নদীর মধ্যে যখন ঝড় উঠছে, বাতাস শুরু হয়ে গেছে। রিপন মার কাছে টেলিফোন করছে, মা গো মা, লঞ্চটা মনে হয় আর একটু পরেই মা ডুবিয়ে যাবে। মা, ও মা, বাবা তুমি আমাকে মাফ করে দিও মা। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, সে কে? এটা উচ্চ স্বরে বলো, কে? প্রধান অতিথি মার ওয়াজ করতে বলেছে, আমি কি করবো মাছ বলবো? আমারই তো জনম দুঃখিনী মা নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে তোমাদের এরকম একটা গরিব মাদ্রাসায় লেখাপড়া করছে। আল্লাহু আকবার বললাম না? এই শীতের মৌসুম যখন আসতো, বড় লোকের ছেলেদের মায়েরা টিফিনকারী বাটিতে করে গোস্ত পাকায় নিয়ে আসতো, শীতের পিঠা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর থাম থাম। আমি বলতাম, মা তুই কেন আমার ছেড়ে গেলি গো মা? তুই যদি বেঁচে থাকতি তুইও তো আমার জন্য এরকম পিঠা বানায় নিয়ে আসতি। কলিজার ভাই আমার,
আমি দেখতেছি আমার দাড়ি পাকা বাজানরা কান্দে। যারা মায়ের জন্য কাঁদবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম তোমার মা জান্নাতে যাবে। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই রিপন বলতেছে মা লঞ্চটা ডুবে যাবে, মা তুই আমার জন্য দোয়া করিস। যুবক এখন তুই কাঁদবি। রিপনের মা যখন শুনছে লঞ্চটা ডুবে যাবে, রিপনের মা টেলিফোনটারে ফেলে দিয়ে একটা দৌড় দিয়া চাঁদপুর দিশটা নদীর মধ্যে মা লাফ দিয়ে নামছে। সবাই রিপনের মাকে টেনে তুলছে। তোমার ছেলে ডুবতাছে গজারিয়া সোজা, আর তুমি লাফায়া নামছো এখানে। তোমার ছেলে কই ডুবে যাচ্ছে? মা বলে আমার একবার ছেড়ে দাও গো, আমি দেখবো আমার ছেলে কোথায় ডুবে গো। মাকে যখন কিনারায় তুলছে, আবার বাজার টেলিফোনটা শেষ কথা মায়ের সাথে। রিপন আবার ফোন দিয়া বলে মা, ও মা আর 1 মিনিট পরেই মনে হয় লঞ্চটা ডুবে যাবে। বাবাজান আমি জানি অনেকের মা নাই বাবা নাই, প্রধান অতিথির কথায় মায়ের কথাটা বলে দিয়ে যায়। যখন বলছে আর মাত্র 1 মিনিট পরে লঞ্চটা ডুবে যেতে পারে গো মা, রিপনের মা পাগলের মতো দৌড়ায় আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে বাঁচায়া দাও। বাজার লঞ্চের ভিতরে পানি উঠে গেল, লঞ্চটা ডুবে গেল। যুবক তোমরা ফেসবুকে পেপারে দেখেছ 400 যাত্রীর মধ্যে মাত্র 29 জন যাত্রী বেঁচে ছিল বাবা। এর ভিতরে রিপন ছিল ইঞ্জিনের কাছে বসা। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে লাশটা উঠাইয়া রেয়াবার আর মীরা যখন কাফন পড়াইয়া লয়ে যাইতেছে বাবা শরীয়তপুর সখীপুর, 5 দিনের লাশ পয়সা গন্ধ হয়ে গেছে। কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার লাশের কাছে যেতে পারে না। শুধু একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, তার নাম হলো জনম দুঃখিনী মা। বসা লাশের ঠোঁটটাকে বাবা ঠোঁটের সাথে লাগাইয়া চিল্লায় আর কান্দে আর বলে আল্লাহ তুমি আমার রিপনকে মাফ করে দাও। পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিৎকার মারছে, বাবা তুই আমার জন্য কাপড় কিনতে এসে তুই নিজে কাপড় পরে গেলি। এই যে একটা চিৎকার দিয়েছে, মায়ের ঘাড়ের রক ছিঁড়ে জীবনের পরে পাগল হয়ে গেছে। বিশ্বাস করেন হুজুর, তার 21 দিন পরে আমি সখীপুর গেছি ওয়াজে। এই যুবক, এই চোখ দিয়ে বলছি, আমি 21 দিন পরে সখীপুর ওয়াজে গেছি বাংলা বাজার। যে দেখি ওই মহিলাটা উলঙ্গ হয়ে নাচে, পুরা ল্যাংডা, একটা শরীরে একটা সুতাও নাই। আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটা কে? তখন ওই মাহফিল কমিটির যুবক বলতেছে হুজুর এই যে সেই রিপনের মা, যে রিপন সারা দুনিয়া পাগল বানাই কবর চলে গেছে। আমি বললাম কোন রিপন? হুজুর ওই যে লঞ্চে ডুবে মারা গেছিল। আমি বললাম আহারে এই যে সেই রিপনের মা, তার লজ্জা স্থানটাকে ঢেকে দিতে পারে না? বলে হুজুর এলাকার মানুষে তাকে অনেক চেষ্টা করছে, মহিলা পুরুষ একসাথে ডাক্তারের কাছে নিয়েও চেষ্টা করছে কাপড় শরীরে রাখতে। ওই যে শুনছে আমার ছেলে আমার কাপড় আনতে দিয়া মারা গেছে, এই মহিলা ওইটাই মাথায় আছে। বাবা তুই কি কাপড় কিনে আনলি? আমি মারে পরে যাওয়ার আগে কবরে চলে গেলি। কলিজার টুকরা ভাইরা রে আমার, যেই মা সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে পারে, আহারে কলিজার ভাইরা, ওই মাকে কোনোদিন কষ্ট দিস না দাদা ভাই। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মাকে কষ্ট দেয়া যাবে না, বলো ইনশা। কে কে মারে কষ্ট দিবেন আল্লাহকে হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করে জোরে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি তাকায়া দেখো রাত এখন 12:30 কাছাকাছি এই রংপুরের এই থানার প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা জানি তোমার ঘরের দরজাটা বন্ধ হয় নাই। আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছে, কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখমিয়া বাবা না, মেহেরবানি করে তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের ঘরে। এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তোমার শাহী দরবারে হাত তুলে কি বলে জানি না, তবে তুমি এদের মাফ করে দিও। আল্লাহ ফারুকি সাহেব, বাইজিদ সাহেব আমার পাশে বসে, আল্লাহ জুম্মাপাড়া মাদ্রাসার জিম্মাদার আল্লাহর ওলি আমার বাম পাশে বসে কিছু সময় থেকে গেছে। জামতলা মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল, মেম্বার সাহেব 2 ঘন্টার উপরে আমার সাথে বসে আছে। তার কলিজার টুকরা সন্তান আছে আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ যারা আছে তাদের সবাইকে মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা, তাদের মা বাবাকে মাফ করে দিবা। আল্লাহ আমার মা বোনরা হাজার হাজার টাকা দিচ্ছে, আমার মা বোনদেরকে কবুল করে নিবা। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, যে যেখান থেকে দান করছে তাদের দানগুলো কবুল করে নিবা। আল্লাহ এখানে আসার আগে 2টা ছেলে আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। প্রতিদিন আমার ভাইরা মুসাফার মধ্যে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চায়। গতকালকে যেখানে মাহফিল করছি সভাপতি বহুত কেঁদেছে, এখানে আসার পরও টেলিফোন করে দোয়া চাইছে। আল্লাহর সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে তোমার কাছে রেখে গেলাম, সদা সর্বদা তুমি ভালো রাখবা, সুস্থ রাখবা। এই মাদ্রাসা যা কিছু দরকার গাইবি খাজানা থেকে পুরা করে দিবা। আল্লাহ কাজ করে আমার সাথে ইয়াসিন আসছে, অনেক কষ্ট করে শীতের মধ্যে ওকে তুমি কবুল করবা। আল্লাহ তানবীরকে তুমি কবুল করবা। আলেম ওলামার পিছনে খেদমত করে ওকে তুমি কবুল করে নিবা, ওর ছেলে মেয়েকে নেককার বানায় দিবা। আল্লাহ আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে কবুল করবা। আল্লাহ অনেক কষ্ট হয়েছে আজকের মাহফিল করতে, আমার ভাইরা কেউই যায় না বয়ান চলাকালীন। মুনাজাতের আগে হয়তো যাদের দূরে বাড়ি তারা চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে যিনি কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ যারা মাদ্রাসায় 20,000, 10,000, 5,000, 1,000, 100, 200টা টাকাও দান করছে, তাদের দানগুলো কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার